ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর। শর্মিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি তাল ক্ষীর। তো এর জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটা অবশ্যই পাকা দেখে নেবেন। এইভাবে কিন্তু আমি তালের সমস্ত খোসা ছাড়িয়ে নেব। আমার তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবারে কিন্তু আমি আটিগুলোকে আলাদা করে নেব। আমি একটা গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের সাহায্যে কিন্তু আমি তাল এইভাবে ঘষে ঘষে সমস্ত পাল্প আমি বের করে নেব। তো দেখুন আমার কিন্তু তালের পাল্প বের করা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত তালের পাল্পগুলো বের করে নেব আর একটা ছেঁকনির সাহায্যে তালটাকে কিন্তু ছেঁকে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন দুধ। এটাকে কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে 200 গ্রাম করে নেব। অনবরত কিন্তু নাড়তে চাড়তে থাকবো। তো দেখুন আমার কিন্তু দুধটা প্রায় 200 গ্রাম হয়ে গেছে। এবারে আমি এটাকে কিন্তু সাইডে রেখে দেব। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। এবার আমি কিন্তু 2 কাপ তালের পাল্প কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এইবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আমি একটু নেড়ে দেব। তালটাকে আমি একটু রান্না করে নেব আর তালের যে এক্সট্রা জল আছে সেটাকে আমি টানিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু তালের জল অনেকটাই টেনে গেছে। এইবারে আমি এর মধ্যে মিশিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ নারকেল কোড়া। তো বন্ধুরা জন্মাষ্টমীতেও কিন্তু এই তালের ক্ষীর তৈরি করে আপনারা গোপালকে নিবেদন করতে পারেন। আর দেব ওই কাপেরই হাফ কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এইবারে চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখুন আমার কিন্তু চিনিটা অনেকটাই মিশে গেছে। এই সময়ে আমি যে দুধটা রেখেছিলাম ঘন করে সেটাও অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে কিন্তু দেব না, আমি দুবারে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আমার মেশানো হয়ে গেছে। এবারে যে বাকি দুধটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। একইভাবে আমি আবারও এর সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এই সময় আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে আরো টেস্ট লাগে। তো আপনারা অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দেবেন। তো আবারও আমি মিশিয়ে নেব। তো এবারে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের তাল ক্ষীর রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।